আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে একটা তাল আনছি, তালটাও 50 টাকা নিছে। আর দিন কতটুকু একটা নাইকেল 100 টাকা নিছে নাইকেলটা। আজকে একটা পিঠা রেসিপি বানাবো বন্ধুরা, দেখুন আমি তালটা ভাইয়া নিই। এই যে তাল দিয়ে এমনি করে ছিলকা টান দিলেই উঠে যায়, দেখুন। এই যে পানি দিমু, এই যে এমনি করে পানি দিয়ে ভিজিয়ে ছিল, পরে চটকাইলে উঠতে যাবো গা। এই যে নাইকেলটা ছিলা রয়েছি, এখন ভাঙবো। এই যে নাইকেলটা ভাঙছি, পানি অল্প একটু হইব না, বেশি না। আমার নাতি দেখেন নাইকেল দেখে দৌড়ে আইছে। দেখো একটা তালে একটা বিচি হয়েছে, কিন্তু বিচি কিন্তু একটা হয়েছে, কিন্তু বিচির মতনই কিন্তু দুইটা আলাদাভাবে হয়েছে। এটার ভিতরে কিন্তু বিচি হয়নি। দেখো এই যে এখানে কিন্তু দুইটা অংশ, কিন্তু বিচি হয়নি। আর একটা তালে একটা বিচি হয়েছে। এই যে দেখো, দেখাই, যেমন একটা তালে আনছি, এই যে একটা বিচি হয়েছে। দেশের পাকা একদম গাছের তন কেনা, পাড়া খাওয়া আর ঢাকা কেনা অনেক পার্থক্য। একটু মানে এরকমভাবে যে কালো অংশটা উঠাইতেই পারিনি, চটকা নিব। আমি এই যে চটকাইতেছি, দেখো অনেক দেখি কি যে ঘষা ঘষা নেই, আমি না ঘষা নিতে পারলাম না, এর লেগে আমি পানি দিয়ে চটকাই নিতেছি, পরে ঝরা দেব। দেখুন এখন তালের কালারটা কত সুন্দর হয়েছে। এই যে গোলা এটা ফালাই দেব। এই যে আমি তালটা যে গোলাইছি, এই যে এতটুকু আমার তাল হয়েছে, দেখুন। তা আমি এই কাপের এই যে পুরো 1 কাপ সুজি নিয়ে নেই, দেখুন কতটুকু কম আছে, 1 কাপের মতন কম আছে। এই সুজি নিয়েছি, আর এই যে আর তারপর তালটা একটু লাগবে দেব, মাপটা দেখাইলাম। আর যে কড়াইটার ভিতরে আমি গোলাইছিলাম, কড়াইটার ভিতরে আমি তালিতে রান্না করবো, তাহলে আর ধোয়ার দরকার কি। আমি আবার একটু পিঠটা পছন্দের মানুষ, তালিতে রান্না করবো, তাহলে আর ধোয়ার কি দরকার। এটা একটু তালটা নিয়েছিলাম। এই যে 1.5 কাপের মতন আমি তাল দিয়ে দিলাম। এই যে লবণ, এই যে তালটাও বড় পিঠা গেছে, আমি সুজিটা দিয়ে দেব। যেমন আতপ চালের কাই করি না আমরা পিঠা বানাইতে, সেম ওরকমই। যে আমার ডোটা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। এই যে দুধটা চুলায় দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে জাল হোক, আর ওদিকটা আমি কাজটি করি। এই যে আটার ডোটা আমি ছাইনা নেব। আর এই যে দেখুন নারকেলটা কোড়াই নিচ্ছি, কিন্তু কোড়াইলে কিছে নারকেলটা অনেক দিনের, তো ঢাকা তো অনেক দিনেরই পাওয়া যাবে। এই কালো অংশটা উঠে গেছে কোড়ালের সাথে সাথে, থাক খেয়ে ফেলবো। এখন আমি আটাটা ভালো করে ছাইনা নেব। এই দেখুন কিরকম হয়েছে, মানে এটা হলো সুজি ডো, মানে সুজি দিয়ে বানানো। আপনারা চাইলে ফাঁকি দিয়েও বানাইতে পারবেন। এই যে ছাইনা নিচ্ছি, হাতটা ধুয়ে আসছি, এখন হলো একটু তেল ভরাই নেব হাতে। তেলটা দিয়া এই যে এখন ছোট ছোট করে, এটা হলো কি এই যে আমরা দুধপুলি পিঠা বানাইতাম, এই দুধপুলি পিঠা, যেমন এটা হলো তালের দুধপুলি পিঠা। এই যে এরকম করে ছোট্ট করে একটা বাটি বানাইয়া এই যে নেবেন। আর এখানে এই যে নারকেলের ভিতরে আমি অল্প একটু চিনি দেবো, আর একটু গুঁড়া দুধ দেবো, যতটুকু লাগবে অতটুকু দেবো।
এই যে এই চামিচেরই 1 চামচ গুঁড়া দুধ দিছি আর 1 চামচ চিনি দিছি। এখন যতটুকু নারকেল আমার লাগবে ওই নারকেলটাই আমি দেব। গুঁড়া দুধটা আপনারা হলো দিয়া নিতে পারেন, চুলায় দিয়া চিনি দিয়া পাক দিয়াও নিতে পারেন। আমি আর পাক দেব না, গুঁড়া দুধটা দিয়া চিনি দিয়া মাইখা তারপরে দেব। গুঁড়া দুধটা চিনিটা দিয়া মাইখা দিবেন। এখন যে এরকম একটা ছোট বাটি বানাইবেন, বানাইয়া এইটার মাঝখানে এরকম নারকেলটা দিয়ে দিবেন। এই পিঠার ভিতর অতিরিক্ত নারকেলও দেওয়া লাগে না, কম নারকেল দিলে। এই যে এই পাশ দিয়া এই যে এই পাশটা আবার আইনা এই যে এইভাবে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। এইটা এই যে আরেকটা দেখাই, এই যে এরকম কইরা একটু বাটিটার মতন বানায় নেবেন। এইটার মাঝখানে আবার একটু এরকম করে নারকেলের টুকরা দিয়ে দিবেন, দিয়ে এই যে এই পাশটার তো এইভাবে আস্তে করে ধরবেন, আবার এই পাশটার তো এইভাবে বইটাই না এই যে এইভাবে ধরবেন। এই যে দেখুন এই যে দেখুন লাস্ট ফিনিশিংও দেখাই দিলাম আপনাদের শরীরটা। এই যে এক সাইডটা এরকম করে দিয়ে আরেক সাইডটা না এইভাবে, এই যে হাতের কারিগর বুঝছেন, হাত দেওয়া যেইভাবে আপনারা বানাইতে চান দিদি ওইভাবেই হইব। এই যে দেখুন দুধটা আমার এদিক দিয়ে পিঠাটাও বানানো হয়ে গেছে, তালের দুধ পুলি পিঠা। আর এদিক দিয়ে দুধটা আমার জাল হয়ে গেছে, একদম শর্ট বেড়ে গেছে। মিষ্টিটা আপনাদের যে যেরকম খান ওরকম প্রয়োজনের মতনই দিবেন, কেউ বেশি খায় কেউ কম খায়, যে যেভাবে চয়েস করেন ওইভাবেই দিবেন। একটু চেক করবো মিষ্টিটা। আর আমার যে নারকেলটা বাচ্ছিল নারকেলটা দিয়ে দেবেন। এই যে 2টা এলাচ একটু ফাটাই দিলাম আর 2টা তেজপাতা দিলাম, একটু ঘেরান বেরিয়ে। এখন এই পিঠারি দুধের, যেমন বলি দুধের, আমরা বলি না যে পুষ্কিনিতে যে ডুব দিয়ে আসি, অনেক জায়গায় বলে যে নদীতে যায় ডুব দিয়ে আসি গোসল করে আসি, এমন এমন দুধের নদীর ভিতরে পিঠাটি ছাইরা দিবেন। মাশাআল্লাহ দিলে সুন্দর হয়ে যাব। এই পিঠাটা এক ছোট বড় সবাই বানাইতে পারবেন, এমন না যে কেউ বানাইতে পারবেন না, অত কঠিন কোনো কাজ না। চোখে দেখা দেখলে সবাই ছোট বড় সবাই বানাইতে পারবেন। অনেক সময় যে বাচ্চাদের এই যে পুতুল বানাইতে আগে মাটি দিয়া সামথিং ওরকমই একটু মাটি লইয়া একটু গোল কইরা বানাইতো। আমাদের তো অনেক ছোটকালে পুতুল মাটি দিয়েই বানাই দিত, আমরা অনেক হাড়ি পাতিলাও বানাইতাম মাটি দিয়া খেলার জন্য। ছোটকালে সিন দিয়ে এখনো চোখের সামনে ভাসে, আর মনে হয় কি ওই দিনগুলো আবার যদি ফেরত পাইতাম। ওই দিনের কথা, এমন কোনো মানুষ নাই যে ছোটকালের দিনের কথা ছোটকালের স্মৃতি মনে না আসে, মনে না পড়ে।
আমি চেক করে দেখলাম আর একটু চিনি লাগবো। এই যে বলক আসতেছে, দেখুন একটা পিঠাও কিন্তু আমার ভাঙে নেই। আমি কিন্তু চামিতে অনবরত লাড়াচাড়াও দিতেছি, যে লাড়াচাড়া দেওয়ানোর পরও কিন্তু আমার পিঠাটা ভাঙে নেই। এটাই বললাম না যে ছোট বড় সবাই বানাইতে পারবে, এটা কোনো কঠিন কাজ না। আপনারা একবার হইলো পিঠাটা বানায় খাইবেন। এই যে দেখুন পিঠাটা কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ দিলে। আমার হইলো তালের দুধকুলি পিঠাই। এই যে একটু খাইয়া দেখাই, ভিতরও দেখুন এই যে নারকেলের পুরটা যে দিছি, এই যে দেখুন এরকম একটু দুধ লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। সেই স্বাদ, অনেক মজা হয়েছে। নারকেল দিয়ে কামের পরে আর বেশি ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।